আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। তো আমাদের অটোক্যাড প্রফেশনাল 2D কোর্স এবং 3D বিম মডেল কোর্স টেকলা স্ট্রাকচার এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো ক্লাসের আজকে আমরা 9 নম্বর ক্লাসে আমন্ত্রণ আপনাদেরকে। লেয়ার, কালার, লাইন টাইপ, লাইন স্কেল, মডিফাই এই সকল কিছু আপনাদেরকে আজকে আমাদের এখানে থেকে শেখানো শুরু করা হবে। তো নেন প্রথমে লেয়ার নিয়ে কাজ করি। লেয়ার, কালার, লাইন টাইপ স্কেল, ঠিক আছে, এগুলো নিয়ে। তো প্রাথমিকভাবেই আসেন আমরা লেয়ার, ঠিক আছে। তো লেয়ারের জন্য আমাদের প্রথমে লেয়ার প্রপার্টিস নিয়ে কাজ করতে হবে। এই যে লেয়ার প্রপার্টিস, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই লেয়ারটা নিয়ে প্রথমে আপনাদেরকে বিস্তারিত কথা বলি। লেয়ার হয়েছে যে একটা স্তর বোঝায়, ঠিক আছে। লেয়ার নিয়ে একটা স্তর বোঝায়, যেরকমভাবে মনে করেন যে এই যে এইখানে টেক্সট একটা লেয়ারে আছে, দেখেন এই যে টেক্সটের উপর এখানে ডাইমেনশনের উপর ক্লিক করলে এই লেয়ারের এখানে দেখেন ডাইমেনশন নামে একটা লেয়ার দেখাচ্ছে, ঠিক আছে। এই প্রত্যেকটাকে একটা একটা লেয়ার বলে। হ্যাঁ, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, হ্যাচের একটা লেয়ার, টেক্সটের লেয়ার, টাইটেল বক্সের লেয়ার, ওয়ালের লেয়ার, ব্লকের লেয়ার, প্রত্যেকটা কিছুর একটা লেয়ার আছে। লেয়ার মানে প্রত্যেকটা জিনিস একটা আলাদা আলাদা, ঠিক আছে। মানে শুধু ক্লিক করলে ওই জিনিসটাই সিলেক্ট হবে, ঠিক আছে। এইটা সাধারণত করা হয় একটা বড় বিল্ডিংয়ে, যখন বিভিন্ন ধরনের আইটেম থাকে, তখন সকল আইটেম যখন অন থাকে তখন ড্রয়িং করতে অনেক কষ্ট হয়, ঠিক আছে। এখনই দেখেন এইখানে যদি আমি এই হ্যাচ এবং ওয়াল দুটা যদি একসাথে রাখি তাহলে আমার ওয়ালের লাইনকে কিন্তু ক্লিক করতে খুব সমস্যা হচ্ছে। তো এই জন্যে কী করা হয়, এই জন্যে দেখেন এই যে হ্যাচের নামে আমরা কিন্তু এখানে অলরেডি একটা আমাদের লেয়ার আছে, ঠিক আছে, লেয়ার আছে। তো আমরা এই হ্যাচের লেয়ারটাকে এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে লেয়ার অন অফ হয়, এখানে ক্লিক করলে লেয়ার ফ্রিজ হয়ে যায়, ঠিক আছে। দেখেন এখানে ক্লিক করি, লেয়ার ফ্রিজ হয়ে গেছে। এখানে ক্লিক করি, লেয়ার লক হয়ে গেছে। এই লেয়ার আর ডিলিট করলেও ডিলিট হবে না, ঠিক আছে। কোনো লেয়ারকে ডিলিট না করা থেকে বিরত রাখতে, কোনো লেয়ারকে অফ রাখতে, কোনো লেয়ারকে অন রাখতে, ঠিক আছে, এই সব কিছু ব্যবহার করা হয়। যখন আপনি ফ্রিজ করবেন, এই যে দেখেন আমি এখানে ডাইমেনশনকে লক করে রাখছিলাম, এটাকে অন করে দিলাম, হ্যাশকে ফ্রিজ। এই যে আমাদের যে ওয়াল আছে এই ওয়ালকে আমরা এখন ফ্রিজ করে দিব এবং হ্যাশকে ফ্রিজ করে দিব। দেখেন আমাদের এইটা এখন দেখাচ্ছে হচ্ছে 0 লেয়ারে, ঠিক আছে। তো 0 লেয়ারটাকে আসলে বন্ধ করা যায় অবশ্য। 0 লেয়ার বন্ধ করে দিলাম, দেখেন, কারণ আমাদের এখন কারেন্ট লেয়ার হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে, এই জন্য 0 লেয়ারও বন্ধ করা গেছে। তো 0 লেয়ার যখন বন্ধ করব, মানে একটা লেয়ারকে আপনি লাইট অফ করে দিবেন, মানে ওই লেয়ারটা দেখা যাবে না, ঠিক আছে। আর ফ্রিজ করে দিবেন মানে হচ্ছে ওটা ফ্রিজ হয়ে থাকবে আর কি, ঠিক আছে, মানে ওইটা ভিউপোর্টে থাকবে। তবে আপনি মনে করেন ওটাকে সিলেক্ট করতে পারবেন না, বিভিন্ন কিছু করতে পারবেন না, ফ্রিজ, ওইটার মতো ফ্রিজ হয়ে গেছে। যেরকম আমাদের বিভিন্ন মুভিতে আর কি বলে না, স্ট্যাচু হয়ে যাও, তো তখন ওই সুন্দর দ্বারা থাকে, নড়াচড়া করতে পারে না, এরকম আর কি। তো এই হলো আমাদের আজকে লেয়ার, ঠিক আছে। লেয়ারের জন্য আমাদেরকে এলএ কমান্ড দিয়ে ইউজ করতে পারি লেয়ার, এই যে লেয়ারের প্রপার্টিস। তো এইখানে দেখেন যদি আমরা ক্রিয়েট করি, অল্টার এন্ড চাপ দেই, তখন নতুন নতুন লেয়ার ক্লিক হবে। দেখেন এটা লেয়ার 1 ক্লিক হলো একটা। এইখানে গেলে সেম, এটা হচ্ছে যে ফ্রোজেন করতে পারি। ফ্রোজেনের জন্য কী করা যায়, দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার অ্যান্ড ফ্রিজেস ইট all existing layout viewport. This button accessible from the model tab and layout tab. এই বাটনটা কোথা থেকে কাজ করে এবং কি কাজ হয় এটা আর কি বললো। একটা লেয়ার ডিলিট করার জন্য এখানে চেপ মারলেই ডিলিট হবে। তো এখানে আমি দেখেন ক্লিক করি, ডিলিট হয়ে গেছে। এই লেয়ারটাকে যদি ক্লিক করি তাহলে ওই লেয়ারটা হচ্ছে মানে কারেন্ট লেয়ার হিসেবে অলরেডি চালু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন এইটাকে আমি সিলেক্ট করলে 0 লেয়ারে আসে না, এই লেয়ারটাকে আমরা চেঞ্জ করে ওয়াল লেয়ারে দিব। এখানে ক্লিক করলেন, দেখেন এই যে ওয়াল লেয়ারে আসলেন, এটাকে ফ্রিজ আছে এই জন্যে ওই লেয়ারে আসতেছে না, ঠিক আছে। এই সব কিছুকে আমরা অন করি, হ্যাশকে আমরা শুধু অফ করে রাখবো, ঠিক আছে। তো ওয়ালকে আমরা সিলেক্ট করলাম, ওয়ালকে সিলেক্ট করার পরে
এই যে এখানে ওয়াল লেয়ারে দিছি, দেখেন 0 লেয়ার থেকে অলরেডি এখন এটাকে সিলেক্ট করলে ওয়াল লেয়ার শো করতেছে। ঠিক আছে, দেখেন আমাদের এটা হচ্ছে ডোর ছিল, মানে উইন্ডোজ, এই উইন্ডোজ লেয়ারে আছে। এগুলা দরজা, এটা উইন্ডোজ লেয়ারে আছে। দেখেন এটাকে আমরা চেঞ্জ করে ডোর লেয়ারে নেব। তো এখন যদি এটাকে ক্লিক করি আমরা এই যে ডোর লেয়ারে পাচ্ছি, দেখছেন। তো এই গেল আমাদের লেয়ার। এখন কালার এবং লাইন টাইপ। ঠিক আছে, এখন কালার এবং লাইন টাইপের জন্য এই যে এখানে দেখেন, এখন যদি আমরা এই কালারের কথা বলি তাহলে এখানে বাই লেয়ার বা যে মোর কালার্স, ঠিক আছে, এই লাইনটা বা কোনো হ্যাশ, ঠিক আছে, বা কোনো প্রপার্টি অটোক্যাডে যা কিছু আছে প্রত্যেকটা মানে আপনি যে কালার ইচ্ছে সেই কালারে করতে পারবেন। তো এই কালারটা এখান থেকে সিলেক্ট হয়। ঠিক আছে, এইটা এখন দেখেন এই একটা ব্লক, এটা লাইনটা আমাদের কালার আছে হোয়াইট কালার। এখন বাই লেয়ারে এখানে যদি আমি রেডে যাই দেখেন রেড হয়ে যাচ্ছে, অন্য কোনো গ্রিনে গেলে গ্রিন হয়ে যাচ্ছে। এভাবে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এখন বাই লেয়ারে আসলেন, বাই লেয়ারে আসার পরে যে লাইন টাইপ সেটিং এন্ড লাইন ওয়েট সেটিংয়ে এখানে আমরা বিভিন্ন ধরনের মানে চিকন লাইন, মোটা লাইন দিতে পারি। ঠিক আছে, লাইন ওয়েট। আর এই যে বাই লেয়ারে এখানে আসলে হচ্ছে যে লাইন টাইপ ম্যানেজারে এখানে বিভিন্ন ধরনের লাইন থাকে, দেখেন বিভিন্ন ধরনের লাইন থাকে। ঠিক আছে, তো লাইনগুলো এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে অল লাইন টাইপে আসব। এই যে লোড করার জন্য এখানে দেখেন এখন কতগুলো লাইন আছে, এই লাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি। এক এক লাইনটা এক সময় ড্র করার প্রয়োজন হয়ে থাকে, যখন মনে করেন যে ড্যাশ লাইনের দরকার হয়, কোনো কিছু হিডেন আছে মানে এখন আমরা এখানে সরি এখানে আমরা অলরেডি লেয়ার প্রপার্টিস দেখছি, লেয়ার প্রপার্টিসের পরে আমরা বাই লেয়ার দেখছি বিভিন্ন থিকনেসের লাইন। ঠিক আছে, লাইন ওয়েট। এখন লাইন ওয়েট এটাকে বলে লাইন ওয়েট। ওয়েট আপনারা সবাই জানেন, ওয়েট মোটামুটি একটা ভারত্ব বোঝায়। ঠিক আছে, কোনো লাইন মোটা, কোনো লাইন চিকন, মানে এই প্রত্যেকটা লাইনের ভারত্ব এখানে বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে বা এটা ব্যবহার করা হয়। তো বাই লেয়ার এখানে পরবর্তীতে আরেকটা আছে যে লাইন টাইপ, যেটা হচ্ছে যে লাইন টাইপ, লাইনটা কোন টাইপের হবে। ঠিক আছে, লাইনটা কোন টাইপের হবে এটা দেখানোর জন্য লাইন টাইপ ব্যবহার করা হয়। তো এখানে সেন্টার লাইন আছে, ড্যাশের লাইন আছে, ডটেড লাইন আছে, ফ্যান্টম লাইন, ঠিক আছে, জিগজ্যাক লাইন আছে। দেখেন যে ইলেকট্রিক্যালের জন্য জিগজ্যাক লাইন ব্যবহার করা হয়, এই ট্র্যাক্সগুলো ব্যবহার করা হয় নর্মালি আর্কিটেক্ট কাজের জন্য, এইগুলা ব্যবহার করা হয় সব কিছুই। এই যে দেখেন গ্যাসের লাইন আছে, সব কিছু আছে, এই প্রত্যেকটার জন্য প্রত্যেকটা কিছু ব্যবহার করা হয়। তো আশা করি আপনি ব্যবহার করতে করতে এগুলো বুঝে যাবেন। ঠিক আছে, তো তারপরে আমাদের বিস্তারিত তো এগুলোই ছিল আজকে। তো স্কেল করতে হলে এইখানে আসার পরে এগুলোকে স্কেল করা যায়। এখানে আপনার ক্লিক করলেন, ক্লিক করে লোড করলেন। ঠিক আছে, লোড করার পরে এই যে এখানে আসলো, এখানে প্রত্যেকটা ফাইল সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখানে আর কি আপনি যখন সিলেক্ট করলেন কোনো লাইনকে, দেখেন আপনি আমরা একটা লাইন নিলাম। ঠিক আছে, একটা লাইন নিই, এটা লাইন নেওয়ার পরে এখানে হচ্ছে এটাকে জিগজ্যাগ লাইন নিলাম। দেখেছেন জিগজ্যাগ লাইন নিলাম, তবে লাইনটা অনেক ছোট আছে। ঠিক আছে, এভাবে দেখা যাচ্ছে না। তো এটাকে যদি আমরা এই যে স্কেল করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কত বড় আপনি নেবেন, এই যে ছোটো লাইন নেবেন না বড় লাইন নেবেন। ঠিক আছে, স্কেল করলে যে বড় হয়ে গেল, দেখেন স্কেল করলে ছোট হয়ে গেল, বড় হয়ে গেল। তো এইরকমভাবে আর কি মানে আমরা লেয়ার প্রপার্টিস, ঠিক আছে, লাইন, লাইন টাইপ, লাইন ওয়েট এবং স্কেল, লাইন স্কেল, এগুলো প্রত্যেকটা নিয়ে কাজ করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আগামী দিনে আমরা 10 নম্বর ক্লাস কাজ করব। 10 নম্বর ক্লাসে আমাদের থাকবে ব্লক, ডাব্লু ব্লক, ব্লক এডিটিং, কাট, কপি, পেস্ট, এক্সপোর্ট, মেজার, ঠিক আছে, ডাইভিং, কি আছে সরি এটা হচ্ছে ডিভাইডেড আছে, তারপর হচ্ছে ড্র রেলওয়ে ইউজিং মেজার অ্যান্ড ডিভাইড। তো এগুলো হচ্ছে যে মানে রেলওয়ে মেজার করা, ইউজিং মেজার অ্যান্ড ডিভাইড, এই প্রত্যেকটা বিষয় আমরা শিখবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে যদি যে বি মডেলের আমার ড্রয়িংটা দেখাই, এই যে এই কিছুদিন আগে, এই তো কালকে পরশু দিন, গত 2-3 দিন আগে এই কাজটা আমি করলাম। তো এটা হচ্ছে যে একটা ফুড কোর্টের ড্রয়িং। ঠিক আছে, ফুড কোর্টের ড্রয়িং, এগুলো হচ্ছে আপনারা জানেন এক্সজস্ট ডাক্ট, এই লাইনগুলো আমরা যদি হাইড করে দেই, এগুলো অনেক কিছু আছে, আপনারা
3Dতে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন এই যে এখানে 3 ইন্টারফেস আমাদের শো করার দরকার আছে, তাছাড়া এগুলো হবে না। তো যাই হোক, এই পরবর্তীতে আমরা কাজ করতে করতে এরকমভাবে কীভাবে কাজ করবেন, সরাসরি 3Dতে কীভাবে কাজ করবেন, ঠিক আছে, আপনাদেরকে দেখানো হবে। তো আশা করি সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, কীভাবে এরকমভাবে কাজ করে, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করতে পারেন। আমি যেরকমভাবে এইভাবে কাজ করে বিদেশি বায়ারদের কাজ করি এবং ফ্রিল্যান্সিং করি। আপনারা সবাই জানেন যে আমি সিঙ্গাপুরে ছিলাম, ঠিক আছে। সিঙ্গাপুরে থাকার পরে আমি ওইখানে অটোক্যাডে কাজ করতাম এবং টেকলা স্ট্রাকচারে কাজ করতাম। তো এই সকল সফটওয়্যার কীভাবে 3Dতে কাজ করে এবং কীভাবে আপনারা যদি বিদেশে কোনো দিন যান, বাংলাদেশেও যদি থাকেন তো কীভাবে এই ধরনের ড্রাফটিং ড্রয়িংয়ের কাজ করবেন সব কিছু আপনাদেরকে শেখানো হবে ধাপে ধাপে। তো আশা করি আপনারা সবাই সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।